লিগ্যাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা হল জবানবন্দি। প্রমিত বানান রূপ গলাধকরণ, গলাধকরণ। প্রমিত বানান রূপ হল গলাধকরণ। নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক। শরৎচন্দ্র হল প্রাসঙ্গিকের ক্ষেত্রে তিনি সঙ্গীতজ্ঞ, গীতিকার, নাট্যকার এবং চিত্রশিল্পী ছিলেন। তাহলে সঙ্গীতজ্ঞ, গীতিকার, নাট্যকার, চিত্রকার অধিকাংশ এখানে অপশনে রয়েছে, জন্য বাদ। তবু না বলা কথাটি সবাই মেনে নেয়। বাক্যটির নেতিবাচক রূপ কি হবে? তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না, অর্থাৎ মেনে নেয়, মেনে না নিয়ে পারে না, বিষয়টা এমন হবে। নেয় না, এটা তো ভুলেই। তবু না বলা কথাটি সবাই মেনে নেয়, বাক্যটির নেতিবাচক রূপ হলো তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না। তুবড়ি শব্দের অর্থ কি? তুবড়ি অর্থ বাজি। তুবড়ি শব্দের অর্থ হলো বাজি। লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ হবে লুকখান। লুকখান। লুকখুন হবে লুকখুন। লক্ষণের প্রমিত উচ্চারণ লুকখুন। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেতে ঝরে। নান্দনিক বিবেচনা উঠেছে চিত্রকল্প। গাছের পাতায় সেই বেদনায় বুনো পথে যেতে ঝরে। ফাল্গুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঝখানি বরে। পথ দিয়ে যেতে গে পথিকের মেছু যাইত চোখ। উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ হল সকাল। উপসর্গ যুগে কর্মধারয় সমাস গঠনের কয়েকটি উদাহরণ হল সকাল, বিকাল, বিদেশ, বেসুর। মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। মধুসূদন হলো যোগাযোগ। যোগাযোগ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হলো মধুসূদন। এই পোশাকটি মানায়নি। উদাহরণ হলো কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। কর্ম কর্তৃবাচ্য। যে বাক্যে কর্মপদী কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্ম কর্তৃবাচ্যের বাক্য বলে। কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে ওই মধুর লগনে। এ পোশাকটি মানায়নি। এটিও কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ।